পশ্চিমবাংলায় শাসকরা বলে আমরা এনকাউন্টারে বিশ্বাস করি না, কেন করতে হচ্ছে? এই যে উগ্রপন্থী বা আতঙ্কবাদীদের যে আড্ডা হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ সমাজ বিরোধীদের, তার পরিণাম বম বন্দুক থেকে অস্ত্রের কারখানা, খুন, ধর্ষণ নিয়মিত বেড়ে চলেছে। মানুষ ত্রাহি ত্রাহি করছে, এক একটা ঘটনা ঘটছে, মানুষের মনকে নড়িয়ে দিচ্ছে এবং তাদেরকে ধরার পরে পোষা হচ্ছে, খাওয়ানো হচ্ছে। তো যাই হোক, কমপক্ষে পুলিশ একটু দৃঢ়তা দেখিয়েছে, মানুষের আত্মবিশ্বাস ফিরবে। পুলিশ যেন তার পুলিশের কাজটা করে। তারা যদি রাজনীতিক মনস্ক হয়ে যায় তাহলে কিন্তু খুব মুশকিল আছে। এইবার নজর রাখবো আমরা গোয়ালপুকুরের দিকে, যে গোয়ালপুকুরে পুলিশের ওপর গুলি চালানোর ঘটনায় মূল অভিযুক্ত উধাও বন্দী সাজ্জাক পুলিশের গুলিতে নিহত। বাংলাদেশে পালাতে গিয়ে সীমান্তে পুলিশের মুখোমুখি হয় সাজ্জাক, এমনটা খবর পাওয়া যাচ্ছে পুলিশ সূত্রে। সাজ্জাককে যখন ধরার চেষ্টা করে পুলিশ, সে বাংলাদেশে পালানোর চেষ্টা করে, আর তখনই সাজ্জাককে লক্ষ্য করে গুলি চালায় পুলিশ। পাল্টা সাজ্জাকও গুলি চালিয়েছিল বলে পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। অর্থাৎ রিটালিয়েশন, একেবারে বিচারাধীন বন্দী যার বিরুদ্ধে অভিযোগ পুলিশকে গুলি চালানোর, সে রিটালিয়েট করেছিল, পাল্টা গুলি পুলিশকে লক্ষ্য করে সে চালিয়েছিল বলে জানা যাচ্ছে। আরো বিস্তারিত জানবো, সরাসরি কথা বলবো। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন। আবির, দেখো, তোমায় জানাই যে গতকাল যখন গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের একটি দল তারা সীমান্তবর্তী অঞ্চলে তল্লাশি করতে যান বা নজরদারি করতে যান, তখন সাদ্দাককে পাওয়া যায় সেখানে এবং সাদ্দাককে দেখা যায় যে সে বাংলাদেশ সীমান্ত পারাপার করে বাংলাদেশে চলে যাওয়ার চেষ্টা চালাচ্ছে। তাকে আটকানোর চেষ্টা করা হলে সে আটকায়নি এবং বরঞ্চ সে প্রথমে গুলি চালায়, এমনটাই সূত্র মারফত আমরা জানতে পারছি। পুলিশকে লক্ষ্য করে ফের সে গুলি চালায়। তার কারণ তুমি জানো যে বিচারাধীন এই বন্দী, তাকে যখন ইসলামপুর আদালত থেকে আবারও রায়গঞ্জ সংশোধনাগারে নিয়ে যাওয়া হচ্ছিল, ঠিক ইসলামপুর আদালত থেকে 24 কিলোমিটার দূরত্বে পাঞ্জিপাড়া, সেখানে বাথরুম করার নামে সে বেরিয়ে দুজন পুলিশকর্মী, একজন এএসআই এবং একজন কনস্টেবলকে লক্ষ্য করে সে গুলি চালায় এবং তারপর সেখান থেকে সে চম্পট দেয়। এরপর তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। গতকাল গভীর রাতে তাকে বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চল থেকে তাকে পাওয়া যায়। তাকে আটকাতে গেলে বা তাকে দাঁড়াতে বললে সে কিন্তু গুলি চালায় পুলিশকে লক্ষ্য করে, এমনই সূত্র মারফত আমরা খবর পাচ্ছি। এরপরেই পুলিশের তরফ থেকে গুলি চালানো হয়, যেটা আমরা পুলিশ সূত্র থেকে জানতে পারছি বা হাসপাতাল সূত্র থেকেও জানতে পারছি যে তার পায়ে এবং তার বাঁদিকে বুকের কাছে গুলি রয়েছে বা গুলি চিহ্ন রয়েছে, অর্থাৎ সেখানে গুলি লেগেছে বলে জানা যাচ্ছে। এবং আরও একটি গুলি, মোট তিনটি গুলি তার শরীরে প্রবেশ করেছে। এবং এই যে তাকে আটকানোর চেষ্টা এবং সে কোনো না কোনোভাবে আবারও পালিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছিল, সে যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে চালালো, কি এটা সেই আগ্নেয়াস্ত্র যে আগ্নেয়াস্ত্র দিয়ে সে দুজন পুলিশকে এর আগেও লক্ষ্য করে গুলি চালিয়েছিল? তুমি জানো যে এর আগে যখন এই ঘটনা ঘটে, ঘটনার পর থেকে তদন্ত করতে গিয়ে তদন্তকারীরা জানতে পারেন যে ইসলামপুর আদালতে যে কোর্ট লকআপ রয়েছে, সেখানে সিসিটিভি ক্যামেরা থেকে তারা জানতে পারেন যে এক ব্যক্তি, যে ব্যক্তির নামেও ইতিমধ্যে পুরস্কার ঘোষণা করা হয়েছে সাজ্জাকের মতনই 2 লক্ষ টাকা, সেই ব্যক্তি সম্ভবত আগ্নেয়াস্ত্র সেইখানে এসে হস্তান্তর করেছিল, চাদরের মধ্যে লুকিয়ে রেখেছিল সে আগ্নেয়াস্ত্র এবং তারপর বাথরুমে যাওয়ার নাম করে ইসলামপুরের থেকে, ইসলামপুর কোর্ট থেকে বেরিয়ে পাঞ্জিপাড়ার কাছে সেই প্রিজন ভ্যান দাঁড়ায় এবং তারপরেই বাথরুমের নাম করে বেরিয়ে সে গুলি চালায় পুলিশকে লক্ষ্য করে এবং সেখান থেকে চম্পট দেয়। এই ঘটনার পরে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছিল, নেপাল সীমান্তে, বিহারে এবং তার সঙ্গে সঙ্গে বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলগুলোয়। এবং গতকাল তাকে যখন পাওয়া যায় পুলিশকে লক্ষ্য করে সে গুলি চালায়, পাল্টা গুলিতে তাকে এনকাউন্টার করা হয়েছে, এমনটাই জানা যাচ্ছে। বেশ আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। আমি এইখানে একবার দর্শকদের দেখাতে চাইবো, যখন গুলি চালানো হলো, গুলিবিদ্ধ অবস্থায় সাজ্জাককে যখন হসপিটালে নিয়ে আসা হচ্ছে, ঠিক কি অবস্থায় তাকে আনা হয়েছিল, হাসপাতালের চিকিৎসক তিনি কি বলছেন দেখুন। আমরা পেয়েছি অ্যাবাউট 8টার দিকে এখানে নিয়ে যাওয়া হয়েছে। তো আমি যেটা এক্সামিন করেছি, 3টার মতো গানশট ইঞ্জুরি আছে। কয়টা গুলি? 3টা গুলি, 3টে গানশট ইঞ্জুরি আছে। একটা লেফট চেস্টে আছে, একটা শোল্ডারে আছে, একটা পায়ে হাতে আছে। 3টা গুলি খুবই খারাপ কন্ডিশনে নিয়ে আসা হয়েছিল, ড্যাশিং কন্ডিশনে। আমরা চেষ্টা করেছি বাঁচানো, কিন্তু বাঁচানো হয়নি। 8টা 10-এ আমরা ডেড ডিক্লেয়ার করে দিয়েছি।